সুন্দরবনে প্রবেশে দেয়া হলো নিষেধাজ্ঞা। মালয়েশিয়ায় যেতে টিকিট ছাড়াই বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়। সংসদীয় এলাকায় মানুষের সাথে এমপি ইয়াকুবের মত বিনিময়। যশোরের শার্শায় যুবককে কুপিয়ে হত্যা। দিনরাত একাকার করে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 31 মের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতে একটি বিশেষ সংবাদ। কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। ভিসা পাওয়া কর্মীদের আজকের মধ্যে দেশটিতে পৌঁছাতে হবে। এ কারণে শেষ দিনে বিমানবন্দরে কর্মীদের উপচে পড়া ভিড়। কিন্তু এখনও ফ্লাইটের টিকিট পাননি প্রায় 31,000 কর্মী। ফলে তাদের যাওয়া অনেকটাই অনিশ্চিত। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুসারে শুক্রবারের পর বাংলাদেশ সহ 15টি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নেয়। আপাতত মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। গত 29 মে মালয়েশিয়ায় হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম সাংবাদিকদের জানান, বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই। কর্মী পাঠানোর অনিয়মের ঘটনায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলা। এর মধ্যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে টাকা দেয়া বহু মানুষ এখন বিপদে। সময় আর হাতে না থাকায় উড়োজাহাজের টিকিট ছাড়াই তারা এখন বিমানবন্দরে এসে ভিড় করছেন। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ছুটিতে বাংলাদেশে আসা প্রবাসী কর্মীরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জীববৈচিত্র্য রক্ষায় 1 জুন শনিবার থেকে 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল সহ নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। 3 মাস বনে পর্যটক ও জেলে না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরাপদ থাকবে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তাও দ্রুত কাটিয়ে উঠবে বলে আশা বন কর্মকর্তাদের। যশোর 5 আসনের সংসদ সদস্য এস.এম. ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখন দেশের একটি মহল দেশের মধ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার বিকেলে প্রতাপকাঠি মন্দিরে সনাতন ধর্ম বিশ্বাসীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার কাশিমনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি এস.এম. ইয়াকুব আলী। ঝিনাইদহ মহেশপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ। যশোরের শার্শায় মুসা নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলা হরিণাপোতা বাজারের মোড়ে তার উপর হামলা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিলে আজ সকাল 11টায় তার মৃত্যু হয়েছে। শপথ নিয়েছেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সংগঠনের কার্যালয়ে এ আয়োজন হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। যশোর সদর উপজেলার ভোট গ্রহণের আর মাত্র 4 দিন বাকি। আইনি জটিলতার আরও কয়েকদিন বেশি সময় হাতে পাওয়াতে প্রার্থীরা এ সময়কে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। দিনরাত এক করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। চলছে নানা সমীকরণ। শুক্রবার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলাম তার জোড়া ফুল প্রতীকের গণসংযোগ করেন। এদিকে আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী স্কুল মাঠে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার তার ঘোড়া প্রতীকের নির্বাচনী সভায় বক্তৃতা করেন। ব্যস্ত সময় পার করছেন অন্য প্রার্থী ও তাদের সমর্থকরাও। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।